পড় চুপচাপ। নট কিডিং ভাই, যে একদিন স্টোরি দেখতেছিলাম ওহাইওতে ঘুরতে গেছে। দেখ শেয়ার হইতেছে কিনা। হ্যাঁ আলাবামাতে ঘুরতে গেলে কি কইতি তুই এখন? কিসে? আলাবামাতে আলাবামাতে বলতাম ওই সে কথা বাদ দে। পারিবারিক হ্যাঁ আমার সম্বন্ধ দেখা বাড়ে। যাইতেছে, কর তুই তোর মতো। আচ্ছা রাইজাল ফল দিয়ে শুরু করি, এটা ইজি আছে। আচ্ছা মামা, আগে একটা জিনিস ক্লিয়ার করে নে, সিটির টপিক হচ্ছে লেভেলিং। হ্যাঁ, লেভেলিং জিনিসটা কি? লেভেলিং জিনিসটা হচ্ছে কি, মনে কর একটা সমুদ্র পৃষ্ঠ থাকে, এটাকে বলা হচ্ছে মিন সি লেভেল বা ডেটাম। I have a তো question. তুই হচ্ছে I have a যে question. কোনো মিন সি লেভেলটা কি শোর থেকে অলওয়েজ হিসাব করা হয়? মানে মিনটা যে বের করে, এটা কি পৃথিবী সব শোরের মিন বের করে নাকি মাঝখানে সি লেভেল ও সামথিং? নো আইডিয়া মামা। ওকে তাহলে বাদ দে। আচ্ছা, তো মিন সি লেভেল থেকে তো যে কোনো একটা পয়েন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স ওইটা বের করে। এখন ভার্টিক্যাল ডিসটেন্সকে সার্ভের ভাষায় বলা হচ্ছে এলিভেশন। তো লেভেলিং মানে হচ্ছে বেসিক্যালি তুই যে কোনো একটা পয়েন্টের এলিভেশন বের করবি উইথ রেসপেক্ট টু দা মিন সি লেভেল। আচ্ছা আচ্ছা। এখন এইটাই করার 2-3টা পদ্ধতি আছে, একটু ঝামেলা হবে। মনে কর এরকম একটা দিলাম, এটা হচ্ছে মনে করতে এই জায়গাটা সার্ভে করবি, আর এই যে এ পয়েন্ট যেটা থাকে এটাকে বলা হচ্ছে বেঞ্চমার্ক। তোরা যখন ম্যাথে দেখবি বিএম আছে, বেঞ্চমার্ক। কেন বেঞ্চমার্ক বলা হয়? কারণ এইটার যে রিডিউসড লেভেল ওটা জানা থাকে। আচ্ছা, এই ডিসটেন্স থেকে রিডিউসড লেভেল বলা হয়। আমি বলবো কিছু। হ্যাঁ বল। আমি কি এ পয়েন্টের সাপেক্ষে প্রতিটা এলিভেশন বের করবো, দেন প্লাস এ থেকে সি লেভেলের যে ডিসটেন্সটা দিয়ে প্রতিটা বিয়োগ দিয়ে দিলে আই উইল গেট দ্য কারেক্ট ওয়ান, হ্যাঁ এভাবে কাইন্ড কিছু? অফ ওইরকম, রাইজ এন্ড ফল কিছুটা ওইরকমই। তো এখন রাইজ এন্ড ফল মেথডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে তোর প্রসেসটা মনে রাখা লাগে, যে কিভাবে কি করতেছিস। যেমন ধর শুরু যেভাবে করে সেটা হচ্ছে কি, যে বেঞ্চমার্ক যেটা, এটা তো মনে কর এলিভেশন জানা থাকে, রেডিউস লেভেল ওইটা তো দেওয়া থাকে। তোর কাজ হচ্ছে তুই যে ইনস্ট্রুমেন্টটা নিবি, ইনস্ট্রুমেন্টটা তুই নিবি হচ্ছে এ পয়েন্টের পরে, মনে করে এই জায়গা। এখন মনে কর তোর আরো কিছু পয়েন্ট আছে, যেমন এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আই হ্যাভ এ কোশ্চেন। এটা হচ্ছে ডি। বল। ওই যে রাকিব স্যার যে ইনস্ট্রুমেন্ট পড়াইছিল না, 3টা মিরর, ওইটাই ইনস্ট্রুমেন্ট? না এই ওটা তো হারামজাদা, এই এগুলো তো লাগবে রে সিটিতে। ওকে ঠিক আছে মামা, ঠিক আছে ঠিক আছে, বাদ দে। Too much রাকিব স্যারের curiosity. যে ইনস্ট্রুমেন্ট ওগুলো অফসেট হবে যাবে, এগুলো এখানে লাগবে না। Okay. তো এখন দেখ, তোর মনে কর এই 5টা পয়েন্টের লেভেল বাইর করতে হবে। তো তুই প্রথমে করবি কি, যে মনে কর এই এ হচ্ছে বেঞ্চমার্ক আর তার পরের পয়েন্ট হচ্ছে বি, তুই এ আর বি এর মাঝখানে হচ্ছে ইনস্ট্রুমেন্টটা বসাবি। ইনস্ট্রুমেন্টটা এখন মনে কর তুই যখন এদিক দিয়ে দেখবি, তো এটা একটা লাইন অফ সাইট আছে, এটা হচ্ছে একদম হরাইজন্টাল হয়, আইডিয়াল কেসে হরাইজন্টাল হয়। এটিতে আইডিয়াল কেসই আছে, আইডিয়াল কেস না হলে কি হয় ওগুলো সব পরের ক্লাসে করে, সেটি লাগবে না এখন। তো এই যে লাইন অফ সাইট মনে কর, তোর প্রথম কাজ হচ্ছে এই এই বরাবর না, তোর প্রথম কাজ হচ্ছে উল্টা দিকে তাকায় এই বরাবর একটা রিডিং নেওয়া, হয় যে এই বরাবর। এখন রিডিংটা কিভাবে নেবে, এটার জন্য একটা স্কেল টাইপের থাকে যেটাকে বলা হয় স্টাফ। ওই স্টাফটা তুই বেঞ্চ মার্কে বসাবি। বেঞ্চ মার্কে বসানোর পর মনে কর এই যে এইখানে এসে ছেদ করছে, এটা মনে কর কিছু একটা রিডিং দিবে, ধর 30 রিডিং দিল। এই যে মানে 30 ভার্টিক্যালি এটাকে, বসাবো স্কেলটা? হ্যাঁ স্টাফ ভার্টিক্যালি বসাতে হবে। এখন এই যে 30 যেটা, এটাকে বলা হচ্ছে ব্যাক সাইড রিডিং, যেটাকে ম্যাথে দেখবি বিএস লেখা, বুলশিট। তো ব্যাক সাইড রিডিং। আর মনে কর তুই যখন ব্যাক সাইড রিডিং নেওয়ার পর দেন তুই এদিকে আগাবি, তুই মনে কর যখন এখানে স্টাফটা রাখবি তখন একটা রিডিং পাবি, এখানে যখন স্টাফ রাখবি তখন এখানে রিডিং পাবি। এখন দেখ, তোকে তুই যখন পরবর্তীতে ডি পয়েন্টে যাবি, তুই কিন্তু এই অবস্থান থেকে ডি এর রিডিং নিতে পারবি না, কারণ ডি উঁচুতে। হ্যাঁ। তখন তোকে যেটা করতে হবে কি, এই স্টাফটা মানে ইনস্ট্রুমেন্টটা সরায় ডি আর ই এর মাঝখানে কোন একটা পয়েন্টে রাখতে হবে। রাখার পর তো মনে কর এখানে রাখলি, এখন রাখার পর তোর প্রথম কাজ হচ্ছে এই বরাবর না, তার উল্টা দিকে ঠিক এই ডি এর একটা রিডিং নেওয়া। মানে তুই ডি এর
হ্যাঁ ডিএল না, সরি সরি সরি, ওয়েট 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 ওয়েট, একটু দাঁড়া। হ্যাঁ ঠিকই আছে, ইনস্ট্রুমেন্ট ঠিক জায়গায় বসাইছে, এবার ডি এর রিডিং না। তো এখানে ইনস্ট্রুমেন্ট বসাবি, ঠিক আছে, এখানে ইনস্ট্রুমেন্ট বসাবি, নিয়ে তোর প্রথম কাজ হচ্ছে ডি এর না, অ্যাকচুয়ালি সি এর রিডিং নেওয়া। Wait, এটা তো এখন মেক সেন্স করতেছে না, আমি তো ভুলে ফেললাম। সি ডি এর তে রিডিং তুই বসাবো না? আচ্ছা বুঝছি 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 বুঝছি, আচ্ছা একটু ভুল হয়েছে। স্টুডেন্ট 30টাকে, এই 30টাকে মেশিন থেকে হরাইজন্টাল ডিসটেন্স না ভার্টিক্যাল ডিসটেন্স? ইটস বেসিক্যালি হাইট, ইয়ার হাইট, মেশিনের এই যে হাইট। এইটুকু 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 হচ্ছে 30। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিএস এর ফুল ফর্ম মেশিনের কি হাইট বললি? ওটা পরের মেথডটা, এখানে লাগবে না, ওটা পরে লাগবে। শান কি বলতেছিলি? বিএস এর ফুল ফর্ম কি বললি? ইয়া ব্যাক সাইড রিডিং, আচ্ছা আচ্ছা। বি ফর ব্যাক আর এস ফর সাইড। এখন মনে কর বেসিক্যালি তুই তো সি। হ্যাঁ শোন, আমি হ্যাঁ যদি প্রথম কেসে যেটা বি পয়েন্টের উপরে যে স্টাফ রিডিং পাবো আর এই পয়েন্টের যে উপরে যে স্টাফ রিডিং পাবো, এই দুটার বিয়োগফলই তো বেসিক্যালি বি এর এলিভেশন না? বি এর এলিভেশন মানে বেঞ্চমার্ক বি থেকে এর বি এর রিলেটিভ এলিভেশন উইথ রিলেটিভ রেসপেক্ট টু এ। এলিভেশন বি উইথ রেসপেক্ট টু এ, হ্যাঁ, ইয়েস। এই প্রিন্সিপালের উপর বেসিস করে তো তো এই রাইজ এন্ড বানানো ফল কাজ করে। তো আন্ডারস্ট্যান্ডেবল। তুই এখন ভালো মতো বুঝতেছিস যেটাকে, যে এ পয়েন্ট যেটা এটা কিন্তু নিচে, বি পয়েন্ট কিন্তু উপরে। হুম, তো স্বাভাবিকভাবে বি এর যে রিডিং এটা কিন্তু কম আসবে। হ্যাঁ, তখন কতটুকুই তুই রাইজ কি করবি? বেসিক্যালি। হ্যাঁ ওইটাই রাইজ, তুই এর ওই ব্যাক সাইড রিডিং থেকে বি এর রিডিংটা বাদ দিলে মনে কর কিছু একটা আসবে, ওইটাই হবে হচ্ছে রাইজ। এখন মনে কর এটা যদি 20 আসে, তার মানে কি এটা ছিল 10 30, এটা হচ্ছে 20, মানে এটা 10 পরিমাণ উঁচুতে আছে। তাহলে তুই যে এই ডিস্টেন্সের সাথে যদি 10 যোগ করে দেস, তাহলে তো এই ডিস্টেন্সটা পেয়ে যাবি। Yep. এটাই আর কি তো রাইজ এন্ড ফল মেথডের আর কি নিয়ম। তো আরেকবার বুঝাই এই জিনিসটা, আচ্ছা আমি আরেকবার চিত্র আঁকি, অনেক ঘেজি বিজি হয়ে গেছে। এটা হচ্ছে মিন সি লেভেল, ক্রেজি। এ বি সি আর হচ্ছে ডি। তো মনে কর এইখানে হচ্ছে স্টাফ, তো তুই এই বরাবর রিডিং নিবি মনে কর, এই যে, তো এটা মনে কর আসলো হচ্ছে 30, এটা হচ্ছে এ এর ব্যাক সাইড রিডিং হবে হচ্ছে 30। দেন তুই এই বরাবর আবার, দেন তুই এই বরাবর মাপবি। এখন দেখে যে সি পয়েন্টে কিন্তু তুই এই মানে স্টাফ রেখে রেখে লাস্ট রিডিং সি পয়েন্টে নিতে পারবি, ডিতে নিতে পারবি না, ডিতে নেওয়ার জন্য চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ পরে আসতেছি, এই যে সি তে যে তুই লাস্ট রিডিংটা নিতে পারবি এটা হবে এফএস, আর মাঝখানে সবগুলো হবে হচ্ছে আইএস। এফএস মানে ফোর সাইড, আইএস মানে হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড। এখন হিসাবটা কেমনে করবি? ধর এইটুকু মনে কর তোর জানা আছে 100, আর মনে কর এইখানে তুই স্টাফ রিডিং পাইলি হচ্ছে 20। এই 20 রিডিং পাইছিস, এর মানে হচ্ছে বি পয়েন্টটা অ্যাকচুয়ালি এ পয়েন্ট থেকে 10 মিটার উঁচুতে আছে। এটাতে আরো ভালো রিলেট করতে পারবি যদি তুই মনে কর দাঁড়ায় থেকে কোনো একটা জায়গায় স্কেল নিয়ে মাপোস, দে ওটা থেকে উঁচু কোনো একটা জায়গায় আর কি স্কেল রাখোস, তখন কিন্তু তুই উঁচু জায়গার রিডিংটা কম পাবি। বুঝছস? বুঝছি, এই যে মানে বি যে 10 মিটার উপরে আছে এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 10 মিটার উপরে আছে, তাহলে কার থেকে 10 মিটার উপরে? এর থেকে 10 মিটার উপরে। তো তুই যদি এর যে লেভেল, এই যে 100, এটার সাথে তুই যদি 10 যোগ করে দেস, তাহলে তো তুই আর কি বি এর লেভেলটা পেয়ে যাবি, কারণ ওটা 10 মিটার উঁচুতে আছে। হ্যাঁ, বুঝছস? হ্যালো? গট ইট Yep. গট ইট গট ইট। এখন সি দেখ, সি কিন্তু একটু নিচে আছে, এবং যেহেতু নিচে আছে এটার মনে কর রিডিংটা একটু বেশি হবে, ধর 25। Yeah, so 25 থেকে বুঝবি যে এটা অ্যাকচুয়ালি 5 মিটার নিচে আছে। তো তুই কি করবি, এই বি এর এই রিডিং থেকে তুই যদি 5 মিটার বিয়োগ দিয়ে দেস, তাহলে তুই সি এর লেভেলটা পেয়ে যাবি। এটাই বেসিক্যালি মানে রাইজ আমি এন্ড চাইলে ফল মেথড। এর হ্যাঁ রেসপেক্টও বাইর করতে পারি, বি এর রেসপেক্টও বের করতে পারি, হ্যাঁ আসবে তো হ্যাঁ সেম। বাইর করতে পারবি।
বাট আর কি নিয়ম হচ্ছে ঠিক আগেরটা রেসপেক্টে বের করা। আচ্ছা আচ্ছা। এখন এই যে এ থেকে বি তে উঠছে এটা হচ্ছে রাইজ, আর বি থেকে সি তে নামছে এটা হচ্ছে ফল। এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে। ঝামেলা হয়ে হচ্ছে যখন এই মনে করতে ডি এর রিডিং নিবি। ডি এর রিডিং নেওয়ার জন্য এই যে ইনস্ট্রুমেন্টটা এটাকে হচ্ছে ডি আর ফাইনাল পয়েন্টের মাঝখানে, মানে তুই সি পর্যন্ত লাস্ট মাপতে পারতেছিস, তার মানে সি আর ডি এর মাঝখানে কোনো এক জায়গায় তোকে ইনস্ট্রুমেন্ট রাখতে হবে। হ্যাঁ এই মনে কর রাখলাম। এখন তোর প্রথম কাজ হচ্ছে তুই যখনই ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করবি তখন তুই উল্টা দিকে একটা রিডিং নিতে হবে। উল্টা দিকে কোন পয়েন্টের রিডিং নিবি? এই যে সি পয়েন্টের রিডিং। সি পয়েন্টের রিডিং মনে কর তুই এখানে পাইলি ধর 80 পাইলি 50 তুই। 50 আচ্ছা 50, ঠিক আছে, এই পুরাটুকু তুই পাইলি হচ্ছে 50। এখন তুই করবি কি যে এই বরাবর রিডিং নেওয়া শুরু করবি। তুই এখানে মনে কর স্টাফটা রাখলি ডি পয়েন্টের উপর। এখন তুই কিন্তু বুঝতেছিস যে 20 আগে পাইছি। তুই এতটা রিডিং পাইতেছিলি, এখন তুই এত 20 রিডিং পাবি ধর। হ্যাঁ এক্স্যাক্টলি তো মনে কর 30 20 কম, রিডিং তাহলে পাবি। সিতে যে 100 রিডিং পাইছি ওটা থেকে আমার 30 বিয়োগ দিতে হবে। সরি না, বিয়োগ না, 30 এটা উঁচু 30 যোগ দেওয়া লাগবে, 30 যোগ যোগ দেওয়া দিতে লাগবে। হবে, 30 যোগ যোগ দিতে দিতে হবে, হবে, হ্যাঁ। হ্যাঁ। আর কি তখন এই যে এই 50 মাইনাস 20 এটা 30 মিটার উঁচুতে সি এর লেভেলের সাথে তুই 30 মিটার যোগ করলেই এই ডি এর লেভেলটা পেয়ে যাবি। বুঝছস? ডি এর লেভেলটা আরেকবার কত? ডি এর লেভেলটা কিভাবে পাবো আমি? আচ্ছা তাহলে এই যে দেখ, ডি তো মনে হয় এখানে ছিল। তো তুই মনে কর এখানে স্টাফ রাখবি, এখানে হচ্ছে সি। তো সি এর এটা মনে কর 130 আসছিল। এখন তুই মনে কর স্টাফ, আচ্ছা এটা হচ্ছে সরি এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টের এই যে সাইড, তুই মনে কর প্রথমে সি তে স্টাফ রাখলি বা স্কেল রাখলি, এই রিডিংটা মনে কর পাইলি হচ্ছে 50। দেন তুই এই বরাবর রিডিং নেওয়ার সময় এই বরাবর স্টাফ রাখলি, আর এই যে এইটুকু রিডিং পাইলি মনে কর 20। এবার তো বুঝতেছো যে ডি অ্যাকচুয়ালি 30 মিটার উঁচুতে আছে। হুম। তো যেহেতু 30 মিটার উঁচুতে আছে, তাহলে কাছ থেকে 30 মিটার উঁচুতে আছে, সি থেকে 30 মিটার উঁচুতে, ডি এর তাহলে তুই থেকে। সি এর লেভেলের সাথে 30 মিটার যোগ করলেই ডি এর লেভেল পেয়ে যাবে। এখন বুঝছিস প্রসেসটা? হ্যাঁ, এখন মনে এখানে রাখা তোর লাগবে। আরেকটা জিনিস, হ্যাঁ মনে রাখা লাগবে আর কি প্রসেসটা। মনে রাখা লাগবে। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা হচ্ছে কি তুই যখন এই যে ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করছিস তখন কিন্তু তুই নর্মাল দিকে রিডিং নিস নাই, তুই ব্যাক সাইড একবার রিডিং নিছিস। তো জিনিসটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টটা যখন আগে এইখানে ছিল তুই কিন্তু একবার সি এর রিডিং নিছিস। ইনস্ট্রুমেন্টটা যখন এইখানে আসলো তখন তুই আরেকবার সি এর রিডিং নিছিস। এর মানে এক সি বিন্দুতে তুই দুইটা রিডিং নিবি। তো ফিল্ড বুকে এরকম থাকে যে দুইটা করে রিডিং থাকে, ওখানে ধরে ওখানে তোর বুঝতে হবে যে এইখানে গিয়ে আমার অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করা লাগছে। এই একটা জিনিস বোঝার আছে। মানে তুই যেখানে দুইটা রিডিং পাবি সেখানে বুঝবি যেখানে একটা চেঞ্জিং পয়েন্ট আছে, যে যেখানে গিয়ে আর কি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করা লাগে এটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। বুঝছিস? হ্যালো? কিরে নেট গেল নাকি? বুঝছি, তুই আগা। ও আচ্ছা আচ্ছা। এখন মনে কর আমি ম্যাথে যাই, L1T2 কই, E103 অ্যান্সার ম্যাথ। কোশ্চেন আমার ছবি দিবে না? কোয়েশ্চেন ড্রাইভে আছে, আরাফাতের ড্রাইভেই আছে। ওটা না, মানে কোশ্চেন আমার ছবি দিবে না, এরকম ছক দিয়ে দিবে। হ্যাঁ কোয়েশ্চেন সব দিয়ে দিবে, কিছু কিছু ক্ষেত্রে আবার ছকও দেয় না।
ক্যালকুলেটর নিয়ে বসবো। ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটর দিও তো। হ্যালো, হ্যাঁ বল। ছকে কেমনে বসায় জিনিসগুলো পর? মেইন ম্যাথ তো ছকেই করবো আমরা না? হ্যাঁ মেইন ম্যাথ ছকে করবি, ম্যাক্সিমাম কিছু ছক দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাহলে রিডিং গুলো দিয়ে দে। আরে ইয়াসার না, ইমরান স্যার দিয়ে দিব ছকে। শুরু করবো। হ্যাঁ কর। কর। এখন দেখ আমি 4টা দাগ দিছি, সি জি এইচ আর আই। এই 4টাতে দাগ দিছি কারণ হচ্ছে দেখ, এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফোর সাইড। সি বিন্দুতে ব্যাক সাইড ফোর সাইড দুইটাই আছে, জি তেও ব্যাক সাইড ফোর সাইড আছে, এইচ এও আছে, আই এও আছে। এর মানে হচ্ছে সি জি গাইজ এইচ আই একটা তো কোশ্চেন, ইয়া চেঞ্জ হইছে। ইয়া কোনটার দেওয়া আছে আমার? ওই যে সি লেভেল থেকে ডিসটেন্স, এটা কাটটা দেওয়া আছে। ওটা হচ্ছে বেঞ্চমার্ক, মানে এটা তো জানা থাকে বেঞ্চমার্ক নরমালি। কাটটা দেওয়া আছে 2.5, মানে বেঞ্চমার্ক কোন পয়েন্টের ইয়াতে রেসপেক্টে? বেঞ্চমার্ক আর এই যে তোর ইয়া মনে কর চিত্রটা আঁকি আবার, এই মনে কর তোর বেঞ্চমার্ক হ্যাঁ এটা। হ্যাঁ তুই যখন এইখানে ইনস্ট্রুমেন্ট রাখবি, পিছন থেকে একটা রিডিং নিবি না, ওই রিডিংটাই হ্যাঁ হ্যাঁ তোর বেঞ্চমার্কের বিএস। হ্যাঁ, আই নো বাট বেঞ্চমার্ক তো এই এবিসিডির ভিতরে কোনো বিন্দু না, অন্য একটা বিন্দু। না না না, অন্য যে কোনো বিন্দু হইতে পারে। আর এবিসিডিও হইতে পারে এটা বেঞ্চমার্ক। হ্যাঁ হইতে পারে। এখন তুই যদি বেঞ্চমার্কটা এ দিয়ে শুরু করিস তাহলে ওটা আর কি এ হয়ে যাবে বেঞ্চমার্ক। ওকে ওকে। আরএল কি এই যে সি লেভেল থেকে 100 মিটার হাইট এটা? সি লেভেল থেকে উচ্চতা, রিডিউসড লেভেল। আচ্ছা আচ্ছা। ওকে ওকে। এখন দেখ বেঞ্চমার্কে অ্যাকচুয়ালি আমাদের রাইজ এন্ড ফল নিয়ে কোনো কাজ নেই, আমাদের কাজ শুরু হয় হচ্ছে এ থেকে। হ্যাঁ হ্যাঁ। এতে দেখ, এই যে মনে কর এখানে এ আছে, এতে স্টাফ রাখছে, রেখে রিডিং পাইছে হচ্ছে 3.1। 3.1। এখন তোরা হয়তো খেয়াল করছিস যখন উঁচুতে যায়, মনে কর এইখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট আছে, এইখানে যে রিডিং পায় মনে কর এতটা, তখন উঁচুতে যায় তখন কিন্তু রিডিং কম পায়। কম হ্যাঁ কিন্তু এখানে দেখ বিএস এর থেকে আইএস বেশি, এর মানে কি জিনিসটা অ্যাকচুয়ালি ঢালু হয়েছে, নিচে নামছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। আর নিচে নামছে তার মানে এখানে নিশ্চয়ই ফল হয়েছে। আইএস জিনিসটা জানি কি ছিল বলছিলি? ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট সাইড ধর, ওটা মনে কর তুই এইবার আবার মাপতে পারবি না, এখানে যদি বি থাকে তাহলে বি এর রিডিংটা হবে ইন্টারমিডিয়েট সাইড। মানে Basic- এর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট সাইড কোনটা? 3.1 এই যে এটা, এই যে না, এটা মানে এটা এটা ছবিতে চিত্রে এই যে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেসিক্যালি Intermediate side- বেঞ্চমার্কের অপোজিট সাইডে আমি ওটা ইন্টারমিডিয়েট সাইড বলবো নাকি? তবে একটা কাহিনী আছে ধর, আহ, কেমনে বোঝাই, ওয়েট, মনে কর মানে আমার এরকম একটা সার্ভে করতেছিস। হ্যাঁ হ্যাঁ বল। মানে ধর আমি যেই পয়েন্টটা নিব, ওই ওখানে ওই মেশিন থেকে যে স্টাফের যে ডিসটেন্সটা থাকবে ওইটাই হচ্ছে আমার ইন্টারমিডিয়েট সাইড। না মেশিন থেকে স্টাফ না, একদম মাটি থেকে তুই কতটুকু রিডিং পাচ্ছিস। আচ্ছা তোরা ওই মাটি থেকে না, জিনিসটা, ওইটা না, মানে হচ্ছে ওই মানে মেশিনের যে সাইডটা, ওইটা যে যেখানে ইন্টারসেপ্ট করতেছে স্টাফে, হ্যাঁ মাটি থেকে ওটুক জায়গার ডিসটেন্সটাই হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড, এটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা বুঝছি। এখন এখানে হয়েছে কি, এখানে দেখি যে এ বি সি তিনটাই ইন্টারমিডিয়েট সাইট, কিন্তু ডি কিন্তু আবার এফ এস ফোর সাইট, কেন বলতে পারবি? লাস্ট Wait, পয়েন্ট। না 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 না, কারণ হলো ডি এর পরে দের ইজ এ হায়ার এলিভেশন, এই জন্য আমার মেশিনটা সরানো লাগবে। মেশিনটা সরানো লাগবে। মেশিনটা সরানোর আগ পর্যন্ত তুই লাস্ট যে রিডিংটা নিতে পারবি ওইটা হবে হচ্ছে এফএস, আর মাঝের সবগুলো হবে হচ্ছে আইএস। আচ্ছা কাল আচ্ছা। বুঝছো? হুম হুম। Yes. আচ্ছা এখন এই যে যেটা আসছিলাম ও যে এফএস হলো ফোর সাইড না? হ্যাঁ ফোর প্রথম সাইট, কি? এফও আর ই। হ্যাঁ এফও আর ই। ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখছিলাম যে যখন রাইজ হয় তখন আর কি আইএস টা ছোট হয়, যখন ফল হয় তখন হচ্ছে আইএস টা বড় হয়। হুম। তো এখন আমি তো সব সময় চিত্র একাই বুঝতে পারবো না যে রাইজ হয়েছে নাকি ফল হয়েছে, আমার এটার জন্য একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ লাগবে। সেটা হচ্ছে কি যে দেখ, এই ফলের ক্ষেত্রে কি যে এটা বেশি হইতেছে মানে আইএস বেশি, তুই করবি কি বিএস থেকে আইএস টা বাদ দিবি।
বিএস হুম। থেকে তুই যদি এখানে আইএস বাদ দেস তাহলে আসবে হচ্ছে যেটা পাবো মাইনাস ওইটা যোগ করবো 0.6। অলওয়েজ। হ্যাঁ, যে এই মাইনাস আসছে না, এই মাইনাস থেকে তুই হুম। বুঝবি যে এখানে ফল হইছে। তোরা যদি এই জন্য হচ্ছে আমি পরেরটা আইএসটা বেশি পাইছি। আই মিন হ্যাঁ হ্যাঁ ইউ হ্যাঁ ক্যান, তুই যদি মেন্টাল ম্যাপ বানাইতে পারো সবচেয়ে রিস্ক ফ্রি আর কি, ভুল হওয়ার চান্স। হ্যাঁ, ম্যাপ বানাইতে পারলে অ্যাকচুয়ালি ভুল তুই হওয়ার মেন্টালি একটা চান্সটা ম্যাপ, সবচেয়ে কম। তারপরে একটা গ্রাফ পেপারের মতো চিন্তা করতে পারো যে 2.5 3.5 3.7 থাকে, এরপরে এবং আমার সমস্যা হচ্ছে কি এই ম্যাথ গুলো 20-25 মার্কের আসে, আর একটা ডাটা ভুল গেলে পুরো বাইনারি মার্কিং। এটা ঠিক। হুম। মানে এই জন্য আর কি, মানে তুই ম্যাথমেটিক্যাল প্রসেসটা যত দ্রুত আত্মস্থ করতে পারবি তত ইজিলি আর দ্রুত এই ম্যাথ সলভ করতে পারবি। এই জন্য আর কি এই নেগেটিভ আর understandable. পজিটিভের বেসিকটা জিনিসটা। আচ্ছা, বিএম এর তো আমরা আইএসটা পাই নাই, তাহলে হচ্ছে আমি এখানে মানে হিসাব আইএস টু আইএস হওয়ার কথা ছিল না, আমরা বিএস টু আইএস করলাম কেন? না না, তুই বিএম আচ্ছা, এখানে বেঞ্চমার্ক তো নিজেও মেশিন তো একটা আছে। আইএসই। হ্যাঁ আইএস, বাট সমস্যা হচ্ছে কি তুই সার্ভে এদিকে করার কথা, তুই যখন ওইদিকে উল্টা দিকে করতেছিস তখন আর কি ওটা ব্যাক সাইড হয়ে যায়, এই জন্য ওটাকে বিএসসি মানে বলে, আমি ওটাকে যদি আইএসসি বলতে পারবি। বেঞ্চমার্কের তো বিএস আর আইএস এর ভ্যালু সেম আসবে না? আইএস তখনই বলতে পারবি যখন তুই সার্ভের দিকে রিডিং নিবি, তুই যখন বিপরীত দিকে রিডিং নিবি তখন ওইটা না না, অটোমেটিক আমি বিএস বলতেছি হয়ে যে যাবে। ভ্যালু তো সেম আসবে, রাইট? নট রিয়েলি, কেন আমি বলতেছি, কারণ বিএম এর সামনে যদি তুই বসাস ওইটার এলিভেশন যে বিএম এর হরিজন্টাল হবে এটা তো কোনো গ্যারান্টি নেই। তুই যদি মেশিনটা মনে কর বিএম এর একটা পাহাড় আছে, তুই যদি এইখানে ওদিকে বসাস বসাস তাহলে সেম হবে না, তখন কিন্তু রিডিং চেঞ্জ হয়ে যাবে। ওইটা হবে তখন আচ্ছা আইএস। আইএস হবে যদি তখন ওটা নিচে সরে আইএস হবে, পিছন থেকে পিছে কোনো একটা পয়েন্টের বিএম নিতে হবে। আচ্ছা, বুঝছি। তো তুই বিএস থেকে এই আইএস টা বাদ দিবি, আসতেছে নেগেটিভ। নেগেটিভ আসার জন্য ফলের জায়গায় তুই লিখবি ফল 0.6। এখন আচ্ছা, জিরো যেহেতু পয়েন্ট ফল, সিক্স আমি আর ওখানে মাইনাস করব না। হ্যাঁ মাইনাস দিবি না, Yes. মাইনাস দিবি না। এখন 0.6 ফল মানে হচ্ছে এটা বেঞ্চমার্কের সাপেক্ষে 0.6 কমছে। তো এটার লেভেল হবে হচ্ছে তুই যদি এই 100 থেকে 0.6 কমায় দেস তাইলে 99.4 এটাই হবে হচ্ছে এই এ পয়েন্টের আরএল বা রিডিউস লেভেল, বুঝছস? আচ্ছা। Yeah. এখন বি পয়েন্ট, এ পয়েন্ট গেল, বি পয়েন্টে আসি। তো আমার বি আমার পয়েন্টে কি রিডিং, বিএসএফএস এগুলা কিছু বাইর করা লাগবে না, জাস্ট রাইজ আর ফল বের করতে হবে আর আরএল? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। রাইজার ফলই মেইন। হ্যাঁ রাইজার ফল ইমেইল। এখন তো এটা বি তো পয়েন্টে পয়েন্টটা দেখ, 0.6 কমবে। পরেরটা 3.1 থেকে 3.7 বাদ দিলে 0.6 কমবে, মানে এটাও ফল 0.6। আর তখন এই যে 99.4 থেকে 0.6 99.8। 98.8। আই ক্যান, ঠিক আছে, বাট দ্য থিং ইজ যে ফলটার আমি বেঞ্চমার্কের সাপেক্ষে হিসাব করার কথা না। না না না, না, এই আমি রাইজার বললো না ফলে যে তো ঠিক আগের স্টেশনের সাপেক্ষে হিসাব করা লাগে। ওকে, বাট করলে তো সমস্যা নাই যে আমি 100 থেকে মাইনাস দেবো সমস্যা নাই, বাট স্যার বেসিক্যালি, নাম্বার দিবেন আর কি। এটা আবার কোন দিয়ে পা, তাহলে আমি এর বেঞ্চমার্ক বলতে পারছি বা কেন, লাইক একটা জিনিস বেঞ্চমার্ক মানে হি ইজ দ্য বেঞ্চমার্ক ফর এভরিথিং। তো এদিকে তুই বেঞ্চমার্কই প্রতিটা স্টেপে চেঞ্জ হইতেছে, তাহলে ওদের আমি কেন বেঞ্চমার্ক বলতেছি ফ্রিল্যান্সারের স্পেসিফিক্যালি। সাথে একটা গঠনমূলক আলোচনা করতে পারো সেই ব্যাপারে। ওটা অ্যাকচুয়ালি বেঞ্চমার্ক হচ্ছে কি, বেঞ্চমার্কটা তুই যেখানে সার্ভে করবি এলাকাটা তো একটা কোম্পানির আন্ডারে বা কোনো কিছু একটা আন্ডারে, ওরা হচ্ছে ওইটা প্রোভাইড করে, এই জন্য এটাকে বেঞ্চমার্ক বলে। বাকিগুলো তো তুই নিজে বের করে নিচ্ছিস। মানে একটা সেন্সে ঠিক আছে, আমি লেভেল জানি তো এটারও বেঞ্চমার্ক বলা উচিত, বাট এই প্রসিজার আর কি এভাবেই। এখন দেখ সিতে একটা ঘাপলা আছে, সির যে ঘাপলা এটা তোকে বিএস বুঝতে দেওয়া হলে তো আছে আর এফএস দেওয়া আছে, তার মানে আমি মেশিন সরাইছি। মেশিন হ্যাঁ সরাইছি। মেশিন সরাইছিস। এখন দেখ দেখ দেখ, তুই মেশিন সরানোর আগে কি করস? আমি চিত্রটা আরেকবার রাখাই আল্লাহ। মনে করতে যে এখানে গিয়ে তোর আমাকে মেশিন সরাইতে হবে, মেশিন সরানোর আগে কিন্তু তুই একটা রিডিং নিচ্ছিস। এটা কোন রিডিং বলতো, এফএস না এফএস টিডিএস? এফএস 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 এফএস, এফএস। ইয়েস। মেশিন সরানোর আগে তুই এফএস নিচ্ছিস, তো আমরা যখন লেভেলটা বের করব তখন আমাদের এফএস দিয়ে কাজ। Yep. কারণ দেখ আমরা যখন আগের গুলো লেভেল বের করছি আমরা আইএস মানে লেটেস্ট রিডিংটা নিয়ে করছি, ওই ইনস্ট্রুমেন্ট থাকায় মানে সামনের রিডিংটা নিয়ে করছি। এখানেও আমার কিন্তু সামনের রিডিংটা 4.4, এবং এটা হচ্ছে তুই যদি 3.7 থেকে 4.4 বাদ দেস -0.7 আসবে।
ওইটাই হবে হচ্ছে ফল, দেন এই যে 99.8 মানে থেকে এই যে 0.7 বাদ দিবি 99. হ্যাঁ এই যে 4.4টা নেওয়া, এই 4.4টা ইনিশিয়াল যে মেশিনের পজিশন ওইখান থেকে ইয়ে না, ফোর সাইডটা হ্যাঁ মাপা হ্যাঁ না? হ্যাঁ ইনিশিয়াল থেকে ইনিশিয়াল হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এই জন্য তুই বিএস এখন কনসিডার হচ্ছে করবি। এখন হচ্ছে তোর কাহিনী যে তুই মনে কর এটা তো গেল, তাহলে সি পয়েন্ট গেল। এবার তুই যখন ডিতে আসবি, ডিতে তোর একটা আইএস আছে, তো আইএস টা তো তুই কিছু একটা থেকে বিয়োগ দিবি। এখন কোনটা থেকে বিয়োগ দিবি, যেহেতু এটা আমি থেকে মেশিন সরাই নাকি? ফেলছি, এখন আমি সি রে বেসিক্যালি বেঞ্চমার্কের মতো ট্রিট করব। হ্যাঁ, সি এর বিএস থেকে তুই বিয়োগ দিবি। কারণ বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই 1.3 কারণ হচ্ছে থেকে ভাই, 1.9। এখন হচ্ছে আমি মেশিন তো সরাই ফেলাইছি, সো মেশিন সরাই হচ্ছে সি এর এখন সামনে বসাইছি মানে বেসিক্যালি। হ্যাঁ সি এর সামনে বসাইছি। তো ওই হ্যাঁ হ্যাঁ, সি 1.3 এর হচ্ছে সামনে। পিছের পিএস, আর হ্যাঁ পরটা হচ্ছে আইএস, মানে একদম শুরুতে যেই কাজটা করছিলাম ওই হ্যাঁ, কাজটা ওইটাই আবার ওইটাই repeat। ওইটাই রিপিট করবি, ওইটাই রিপিট হ্যাঁ, করবি। ওটা রিপিট হবে এবার। 1.3 থেকে 1.9 বিয়োগ দিলে আবার 0.6, এখানে আবার 0.6 কমে হচ্ছে 98.5 হবে। সবগুলা কি ফলই করতেছে খালি? হ্যাঁ, এ মোটামুটি মামা ফল আমার করতেছে সিজি, যে এখানে তোর একটা রাইজ পাবে, এখানে রাইজ পাবে। তো এখানে আবার ফল করছে 0.6, এখানে ফল করছে ভাই আমার সিজি 0.3। নাকি খালি ফলই করতেছে? তো এখানে বিয়োগ করবি কত আসে বিয়োগ করে? এটা যেমন 97.9 আসবে, এখানে 97.1 আসবে। 91 এখন এই যে এখানে হচ্ছে কি 3.3 থেকে আবার 2.6 বিয়োগ দিবি। 7.7 বাদে। যোগ করবো না এবার? 0. হ্যাঁ, এবার রাইজে দিবি। হ্যাঁ, এবার রাইজে। এবার হচ্ছে আবার 97.1 এর সাথে 0.7 যোগ করবি, 97.8। 97.8। ওকে, দেন এই যে আমরা আবার বিএস পাইছে। প্রতিনিয়ত বুঝলে মেশিন এখানে সরাইতেছে। কোনো আইএস নাই, এখানে সব এফএস বিএস এফএস বিএস। বিশাল রাইস। ওকে, তো এইখানে হয় কি তোরা এই যে এইটা বিয়োগ করবি 3.6 থেকে 1.4, তাহলে 2.2 হচ্ছে রাইজ। 2.2 এখানে যোগ হবে, মেবি 100 হবে। দেন আবার এই যে বিএস পাইলি, এটা থেকে এইটা বাদ দিবি, তাহলে আবার এই 1.8 রাইজ। বিএস থেকে ফোর সাইড 1.8 বিয়োগ করার ইয়াটা কি, থিওরিটা কি? চিত্রকলে বুঝবি। এই যে চিত্রকলে এখানে যেটা সহজ হবে। করছি আর কি, এখানে যেগুলো করছি। আচ্ছা আচ্ছা, মানে তাও ওগুলা তো ছবিতে বুঝছিলাম, এটার তো কিছু সমস্যা নাই, মুখস্থ করে নিলাম। এটা কাইন্ড অফ যে এরকম মনে কর কন্টিনিউয়াসলি উঠে গেছে। তো এখানে ইনস্ট্রুমেন্ট রাখছিস, এখানে পাইছিস, এখানে পয়েন্ট আছে, আবার ইনস্ট্রুমেন্ট রাখছিস, এখানে আবার পয়েন্ট আছে, আবার ইনস্ট্রুমেন্ট রাখছিস, প্রতিবার আর কি এখানে এইভাবে মানে এখানে এই এইভাবে জায়গায় আমি অ্যাক্টিভ আইএস হয়েছে। বাই করতেছি না কেন? মেশিন চেঞ্জ, মানে জায়গা চেঞ্জ হয়ে যেতেছে বারবার, এই জন্য মেশিনের জায়গা। বেশি উঁচু তো বারবার জায়গা চেঞ্জ করতে হইতেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আর আইএস বাইর করার কাজ নাই এখানে। আইএস কি যখন হচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ একই একই লাইন অফ সাইটে বেসিক্যালি একসাথে একের বেশি পয়েন্ট পাবো তখন তোর নিবো। যে মেশিনের হাইট, হ্যাঁ ওটা যদি ক্রস করে যায় তাহলে তো মেশিন চেঞ্জ করা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, আমি বলতেছি যে মানে আইএস আমরা কখন কাউন্ট করি, যখন হচ্ছে লাইক আমার একই লাইন অফ সাইটে একটার বেশি পয়েন্ট হ্যাঁ আছে একটা পয়েন্ট বেশি তখন। থাকে, yes, হ্যাঁ yes, হ্যাঁ yes, হ্যাঁ, exactly. তখন আর কি আইএস। আচ্ছা আচ্ছা, দেন আবার এটা থেকে এটা বিয়োগ করবি, এখানে রাইজ হবে হচ্ছে 1.6, তাহলে এখানে 100 1.8, আর এখানে 100 13 3.4। 3.4 11 লিখছিস 01। ও 101। তো এই ছিল আর কি রাইজ এন্ড ফল মেথড। এই ম্যাথ মোরাললেস এরকমই আসে। কোনো ব্যতিক্রম ইমরান আছে স্যার কোনো অবশ্য ম্যাথে? কিছু। হ্যাঁ, ইমরান তো স্লাইড থেকে ম্যাথ দেয় জেনারেলি। ইমরান স্যার একবারে কঠিন ম্যাথ দিছে। আমি টার্ম ফাইনাল যা দেখলাম সেই তুলনায় ইমরান স্যার যথেষ্ট কঠিন ম্যাথ করাইছে। ও টার্ম ফাইনাল কি আরো ইজি? হ্যাঁ, টার্ম ফাইনাল ইজি আছে। এই যা করাইলাম না টার্ম ফাইনাল এটাই আছে মেইনলি। এটা কতই কঠিন করবো, খালি মানে তুই যদি কিছু নাও পারো সেটা লাইক একটা চিত্র রাখতে পারলে কমন সেন্স দিয়ে পুরো ম্যাথ করা যায়। হারাম হ্যাঁ, যায় এটা তুই অ্যাকচুয়ালি চিত্র কমন। কেমনে, যদি আগে থেকে রাইজার ফলই না বুঝোস? চিত্র কেন রাইজার ফল কেন বোঝা লাগবে না? কেন বোঝা লাগবে? কেমনে এখন চিত্রটা? 2.5 ইমরান হাইট স্যার না? যেটা ইমরান স্যার যেটা করছে কি, ইমরান স্যার অনেক ম্যাথে করছে কি যে এইগুলা দিয়ে দিছে, এইগুলো সব দিয়ে দিছে, এইগুলো একটা হচ্ছে তোর মিসিং দিয়ে দিছে, বের করো এবার। ও নো, দ্যাটস অলসো ইজি তো। ব্যাখ্যা করে করবি কয়েকটা কারণ ক্ষেত্রে হয় কি যে
হ্যাঁ ব্যাক ক্যালকুলেশন তুই মানে জানোস যে এই বিএস পর্যন্ত মাইনাস আইএস ইকুয়ালস টু ফল, রাইট? তো এদিক থেকে ফল পাবি, তো ওইটা আবার এরকম ব্যাক ক্যালকুলেশন করবি, ইকুয়েশন লিখবি বিএস মাইনাস কিছু আইএস ইকুয়াল এমনি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এভাবে আগে মনে করে এই জায়গায় আটকে গেছি, দেন পরের দুইটা রিডিং থেকে এটা বের করা লাগে, তো আর অ্যাকচুয়ালি এক এখানে এমনিতে ইকুয়েশন টাফটা লিখলে হয়ে হয়ে যাচ্ছে যায়। বিএস অফ সি মাইনাস আই আইএস অফ ডি ইকুয়ালস টু 0.6। তো আইএস ডি দেওয়া আছে, তো এটা ওই পাশে নিবি, তো হ্যাঁ সি হ্যাঁ পেয়ে হ্যাঁ গেছে, ওইখান ঠিক আছে? থেকে আর কি, অমনি হ্যাঁ। মাত্র কি রাইজ এন্ড ফল অ্যাকচুয়ালি এই ইজি। এবার মেথড এবার আরো আরো প্রসেস আছে। আরেকটা আছে। আরেকটা মেথড আছে, এটাই মেইনলি ঝামেলা। এটা কি সব পুরোটা রিলেটিভ দ্বারা করা লাগবে সবকিছু বেঞ্চমার্কের ইয়াতে? না এটা যে তুই প্রথমে বলতেছিস না মেশিনের হাইট এখানে আর কি মেশিনের হাইট করা লাগে। আহ আমার কাছে প্রথমে তো মেশিন হাইটটা জানা থাকলে ইট বিকামস এ লট ইজিয়ার। হ্যাঁ এবার মেশিনের হাইট দিয়েই করবে মেইনলি। এখন মনে কর তাহলে কি আমি পয়েন্টের উপর মেশিন বয়া দিব ডিরেক্ট? না না ওটা ইয়া থাকে, এটা মনে কর বেঞ্চমার্ক এ বি সি ডি ই। তো তুই প্রথমে হচ্ছে যে এটা বেঞ্চমার্ক, তো তুই বেঞ্চমার্ক এ বি সি বেঞ্চমার্ক আর এর মাঝখানে বসাবি, ঠিক আছে? বেঞ্চমার্কে তো তুই রিডিউস লেভেল জানোস, মনে কর 100। তুই আবার এখানে একটা ব্যাক সাইড রিডিং নিবি, মনে কর এটা মনে কর আসলে হচ্ছে 20। তাহলে কি হয়েছে, তুই এই ডিস্টেন্সটা কত হবে, 120। এখন এই যে 120, এই 120টাকে বলা হয় হচ্ছে এইচআই বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তো এটার কাজ হাইট অফ কি, ইনস্ট্রুমেন্ট ফ্রম তুই দ্য সি লেভেল। হ্যাঁ হাইট অফ ইনস্ট্রুমেন্ট ফ্রম দ্য সি লেভেল। এখন করে কি, মনে কর তুই এখানে স্টাফ বসাবি। মনে কর তুই এই রিডিংটা পাইলি হচ্ছে 18। এখন চিন্তা করে যে এইটুকু কি 120 না? হ্যাঁ। এটা থেকে তুই যদি 18 বাদ দিয়ে দেস তাহলে এটা পেয়ে যাবি না? ইয়েস। আবার মনে করে যে এইটা আসছে হচ্ছে 25, হ্যাঁ। এটুকু হচ্ছে 120, তাহলে তুই যদি 25 বাদ দিয়ে দেস তাহলে এটুকু পেয়ে যাবি না? হ্যাঁ। সিমিলারলি এটা মনে করে আসছে 10, এটা 120, তুই এটা বাদ দিলে এটা পেয়ে যাবি। হ্যাঁ। এটা আর হচ্ছে তোর ওগুলার আমি হাইট অফ 100 সাথে ইনস্ট্রুমেন্ট। কম্পেয়ার করলে বুঝা যাবে এটা উপরে না নিচে। হ্যাঁ না, তো বেসিক্যালি হলো আবার যতগুলো এই মেথডটা তখনই খুবই কামের যখন মেশিন আমি সরাইতেছি না, তখন এটা কামে। তো এই মেথডের সুবিধা হচ্ছে কি যে ওই যে আগে যেমন আমরা রাইস ফল বের করতেছিলাম, জাস্ট আগের স্টেশনের সাপেক্ষে কত উপরে নিচে উঠতেছে, এখানে ওঠা না। এখানে হচ্ছে আমরা এক জায়গায় মেশিন রাখছি, ওইটা থেকে ডিস্টেন্স বিয়োগ করে 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 লেভেল বের করতেছে, আমার আগের স্টেশনের কথা চিন্তা করা লাগতেছে না। বুঝছো? Yep. আচ্ছা, তো এইখানে গিয়ে যেহেতু লাইন অফ সাইট শেষ, আমার এবার হচ্ছে এখানে মনে কর আনতে হবে। এখানে হচ্ছে আমি রাখলাম মেশিনটা, দেন আবার এদিকে একটা ব্যাক সাইড রিডিং নিতে হবে, এই যে এটা হচ্ছে ব্যাক সাইড রিডিং। তাহলে এখন দেখ, এখন এই যে এই ডিস্টেন্সটা, এটা এখন নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট না? ইয়েস। তো এই হাইট অফ ইনস্ট্রুমেন্টটা কি, এই যে সি এর লেভেল ধর এটা আসছিল কিছু একটা, এন্ড এই যে এইটুক সি এর লেভেল, মানে সি এর লেভেলের সাথে তুই যদি এই ব্যাক সাইড রিডিংটা যোগ করিস তাহলে তুই নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাবি। ইয়েস। দেন তুই আবার এই বরাবর আসবি, এই বরাবর এসে তুই আবার রিডিং নিবি, মনে কর এটা 2 মিটার আসছে। তো তুই ওটা যদি দুই এই যে বিয়োগ দিব। এই এই নতুন এইচআই থেকে যদি 2 বিয়োগ দিস তাহলে তুই এই ডিসটেন্সটা পেয়ে যাবি। Yep. আবার তুই মেশিন মনে কর এখানে আনলি, কিন্তু তো এটা করে এখানে আমার আনা লাভ যাবে কি? না, কারণ এখানে তো একটা ইয়া আছে, ঝামেলা আছে। এখানে না মেশিন এখানে লাগে, তাহলে এইখানে আনতে হবে। হ্যাঁ। আচ্ছা এখানে এই আনলে দুই তুই বাইর করে দুইয়ের লেভেলটা বাইর করে আমার লাভটা কি হইছে লাতে? আমি পয়েন্টের এলিভেশন পাইছি। ডুয়েল লেভেল বের করে লাভ হইছে কি, তুই ও এই ও ডিসটেন্সটা আচ্ছা, ওখানে জানিস। একটা পয়েন্ট ছিল, সরি ওখানে একটা পয়েন্ট ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তুই মনে কর আবার এখানে স্টাফ মেশিন রাখবি, এখানে রিডিং নিবি, এটা হবে তো নতুন এইচআই। দেন তুই আবার এইটার রিডিং নিবি, এই নতুন এইচআই থেকে তুই যদি এটা বাদ দিয়ে দাস তাহলে তুই এইটার লেভেল পেয়ে যাবি।
আচ্ছা তুই ইনিশিয়ালি ভুলে যে জায়গায় পজিশনটা রাখছিলি মেশিনের ওখানে নেই নাই কেন? আমরা আগের পয়েন্টের ওই কারণ এইচআই পাবো না এখানে দেখে হ্যাঁ পাইতাম না, তাকায় এখানে একটা পাহাড় আছে, ব্লক করতেছে ভিউ তোর। ব্লক পাহাড় করতেছে। ব্লক আচ্ছা আচ্ছা। করতেছে। তো এই ছিল হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। ওই এখন ভাই হচ্ছে আগেরটার থেকে তো এটা সোজা লাগছে। প্র্যাকটিক্যালি এটা সোজা বেশি, প্র্যাকটিক্যালি এটা সোজা বেশি, প্র্যাকটিক্যাল লাইফে এটা করাটা সোজা বেশি মনে হয়। বাট ম্যাথমেটিক্যালি মনে ফার্স্টটাই ইজি আই গেস। একটু ঝামেলা হয় মাঝে মধ্যে। আহ, এটা বেসিক্যালি সেম ম্যাথ, খালি এটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে করা লাগে। এইটা ফুলবে কি এই চাই হচ্ছে তোর যে হাইট অফ হাইট অফ ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। এটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ কফি কই? ওই আমার হাইট কোক অফ কই? ইনস্ট্রুমেন্ট কেমনে পাবি, যে খাও। লাগবে এখানে একটা বিএস পাবি আর এটার লেভেল আছে, তো বিএস প্লাস লেভেল, বিএস প্লাস লেভেল, এটা হবে হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট 102.5। 102.5। এরপরে এখন তোকে একটা জিনিস এই যে খেয়াল কর, দেখ এই যে এটা দুইটা রিডিং, এই তিনটা, এগুলো সব দুইটা দুইটা করে রিডিং, মানে এগুলো সব চেঞ্জিং পয়েন্ট। চেঞ্জিং পয়েন্ট আসা পর্যন্ত এই চাই কনস্ট্যান্ট বিয়োগ থাকবে। করবো জাস্ট, এটা বিয়োগ দিব, তাহলে যে 3.1 যেটা বিয়োগ দিয়ে আরো বিয়োগ করবো, সো ইটস হ্যাঁ, উইল বি 100 ও wait, 99.4। 102.5 মাইনাস 3.1, হ্যাঁ 99.4। আচ্ছা তোর আরেকটা ইনটুইশন কাজ করতে পারে, সেটা হচ্ছে যে 102.5 টা এখানেও বসাই দিই, কারণ এখানে তো আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট এইটাই। বাট আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টের সামনে বসাইতেছি ইনস্ট্রুমেন্ট, সো এদিকে আমি এখানে বসাবো। বসাবো না, মানে কনভেনশন হচ্ছে শুধুমাত্র একটা পয়েন্টে বসাবো। দেন এটা 3.7 আছে, তুই আবার হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে 3.7 বিয়োগ দিবি, আসবে কিছু একটা, এখানে মানে 98.8 আসবে। এটা এই পেছনে আসে ইনটুইটিভ, আমি ফার্স্টে ম্যাথটা দেখে এইটাই আমার মাথায় ছিল, এই যেমনি করা যায় এটা ইনটুইটিভ আসলে। ইনটুইটিভ বেশি, আগেরটা একটু লাইক পয়লা না দিলে মাথায় আসে না ফার্স্টে যেমনি করা যায়। এখন এখানে দুইটা রিডিং আছে, দুইটা রিডিং এর মধ্যে আমার এইটা নিয়ে কাজ করা লাগবে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে আমি এইটা বিয়োগ দিব, কারণ আমি যখন হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে বিয়োগ দিই তখন সামনে এটা রিডিং আমি গুলো আগের জায়গায় আছি। এটা কত আসবে, এটা আমার 98.1 আসবে। তুই এখন এটা আমার একবার এই রিপিট করতে। এই 98.1 টা কেমনে আসছে? বেসিক্যালি ও আগেরটা যে মাইনাস করে ফোরসাইট ইজ আইএস, বুঝছি, ফোরসাইট ইজ আগেরটা তো 4 সাইড মাইনাস করে দিছি বুঝছি। হ্যাঁ ফোরসাইট ইজ বুঝছি বেসিক্যালি বুঝছি, আইএস। আগেরটা জাস্ট 4 সাইডটা এবার মাইনাস করে সামনে দিছি। কথা কইতে দে, 4 সাইডটা কানে মাইনাস করে দিছি। হ্যাঁ ফোর সাইডটা মাইনাস করে দিছে। বুঝছি বুঝছি এটা। হ্যাঁ সো এখন বিএস হাইট আবার অফ যোগ দিব। ইনস্ট্রুমেন্ট থেকে তো হ্যাঁ, হ্যাঁ, যখনই আমরা নতুন কোনো পয়েন্ট পাবো যেখানে হচ্ছে মেশিনের পজিশন চেঞ্জ হইতেছে, সেখানে যে 4 সাইডটা পাবো সেটা হবে হচ্ছে ইনিশিয়াল পজিশনের রেসপেক্টে, রাইট? ইয়েস আর একটু জোরে বল, শোনা যায় নাই। বললাম যখনই আমরা নতুন কোনো পয়েন্ট পাচ্ছি যেখানে হচ্ছে মেশিনের পজিশন চেঞ্জ হচ্ছে, সেখানে যে আমরা 4 সাইডটা পাইতেছি সেটা অলওয়েজ হবে হচ্ছে ইনিশিয়াল পজিশনের রেসপেক্টে। হ্যাঁ ইনিশিয়াল পজিশনের রেসপেক্ট। আচ্ছা আচ্ছা, এই জন্য মাইনাস করতেছি, ঠিক আছে। হ্যাঁ এই জন্য মাইনাস। এরপর হচ্ছে যে ফোর সাইড নেওয়ার পর তুই ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করবি, ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করে তুই হচ্ছে ব্যাক সাইড রিডিং নিবি। ওই যে ব্যাক সাইড রিডিং নিয়ে তখন তুই নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাবি 101.3। না এই দেখ, এই যে এই লেভেলের সাথে যোগ হবে। ও রাইট। আসলে তুই চিত্রটা আঁকলে বুঝতে পারবি, যে মনে কর এই লেভেলের সাথে এই ব্যাক সাইডটা যোগ হয়ে 98.4 প্লাস 1.3 মানে 99.4 হয় হচ্ছে নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট। ইয়া আচ্ছা বেসিক্যালি তো 98.1 এর সাথে হওয়া উচিত না, কারণ আমরা তো এক্স্যাক্টলি ওই পয়েন্টে রাখতেছি না, আমরা তো এটা একটু সামনে রাখতেছি, কারণ ওই পয়েন্টটা যে 98.1 ই আছে এটা আমরা বুঝবো কেমনে? না এটা মনে কর 98.1, তো এখানে স্টাফ রাখছিস, দেন তুই মনে কর রিডিং পাইলি হচ্ছে 1.3, তাহলে বল আমার এই উচ্চতাটা কত? বুঝছস। এটা বেসিক্যালি জ্যামিতি। যেটা বারছো এটা তোর 1.3 এর ভিতরে কম্পেনসেট করে ফেলতেছে। হ্যাঁ বুঝছি। দেন আবার তুই হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে 1.9 বিয়োগ দিবি,
এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে 2.5 বিয়োগ দিবি, এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে 3.3 বিয়োগ দিবি। এরপর 2.6 ও বিয়োগ দিব। হ্যাঁ, এরপর 2.6 ও বিয়োগ দিবি। তো আর এখানে এরপরে আবার 2.6 বিয়োগ দিলে ইনস্ট্রুমেন্ট যেটা পাবো ওইটার এরপর সাথে হচ্ছে আবার 3.6 যোগ করবো, যোগ করে নিচে 98.1 নিচে থেকে বসাবো। 98.1 থেকে 3 কত কমাবো? 3.6 না? হ্যাঁ, 3.6 যোগ হলো। 98.1 থেকে 2.6 কমাবি, ফোর্থ সাইডটা সামনের দিকেরটা কমাবি। সামনের দিকেরটা না? সামনের দিকেরটা কমাবি, পিছের দিকেরটা যোগ করবি, এরকম আর কি। এটা শান কিছু কইতেছিলি? হ্যাঁ, না আমার একটা কঠিন অ্যানালজি মাথায়, বাট লেটস নট সে দিস। কঠিন আচ্ছা, অ্যানালজি মাথায় আমরা এসে আগের এইচআইটা কেমনে বাইর করছিলাম? এটা হচ্ছে আমরা আগে 98.1 এর সাথে 1.3 টা হচ্ছে আমরা যোগ করছি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মামা এখানে আমি আমার 96.8 এর আমার সাথে অ্যানালজি এইটা যোগ দেবো, করবো। অ্যানালজি দেবো। না না, দরকার না, দরকার নাই, এটা আমি আমার টিম শো দিব ভাই, ওখানে অনেকে আছে। না মামা অ্যানালজি দিব, আমি অ্যানালজি গ্রুপে লাই, এখানে দরকার নাই। কেন? না, ও ওকে উল্টা পাল্টা ওকে কিছু ওকে বলছে না। ওকে ওকে I was gonna say something anyway. আচ্ছা, আর আর হচ্ছে বেসিক্যালি এই পরেরটা হবে হচ্ছে 99.4 যে আমরা পাইছিলাম হাইট লেভেল, ওইটার সাথে হচ্ছে হ্যাঁ আবার 3 আমরা যোগ করে দিব। নো 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 নো, ওয়েট তাহলে ওয়েট, 96.8 এর সাথে 96.8 এর সাথে হ্যাঁ হ্যাঁ, এটার সাথে তুই হচ্ছে বুঝছি। 3.6 যোগ করবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো যোগ করে তোর মনে কর 100.4 আসবে, এটা হবে হচ্ছে তোর হাইট অফ ইনস্ট্রুমেন্ট। হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে তুই সামনের রিডিংটা বিয়োগ দিবি, মানে এইটা, হুম, তাহলে আসবে হচ্ছে 90। দেন এই 90 এর সাথে তুই আবার 3.5 যোগ করবি, বুঝছি। 102.5, এটা হবে নতুন হাইট অফ ইনস্ট্রুমেন্ট। দেন এইটা থেকে তুই আবার এটা বিয়োগ করবি, 98.8। এটার সাথে তুই আবার 2.9 যোগ করবি, কত আসে? 101.7 মেবি। ফাইনালি এটা থেকে তুই এটা বিয়োগ করে এখানে লেভেল পেয়ে যাবি 100.4। বুঝছস? হুম, হুম, হুম। এই হচ্ছে তোর রাইজ এন্ড ফল এর হাইট অফ ইনস্ট্রুমেন্ট। কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি পাইরা যাবে। এখন আমি তোর 2 বছরের টার্ম ফাইনাল দেখাই। 103, 2 বছর পর্যন্ত করছি, বেশি করতে পারিনি। আছে কয়টা এই ম্যাথ? হচ্ছে তোমার 5 বছর হলে তো 5টা ম্যাথ থাকার কথা। 5 বছরের 5টা ম্যাথই আছে অ্যাকচুয়ালি। What the fuck, এখানে আমি টেবিল দেওয়া নাই? হ্যাঁ, এখানে টেবিল দেওয়া নাই। এই ম্যাথটা আমি দেখাইতাম। আচ্ছা, এটা হচ্ছে স্যারের 6 নম্বর ম্যাথ। এবার কেউ বানাই নিব না আমরা। টেবিল হ্যাঁ বানাই নিতে পেরেছি, এটা। সিটিতে স্যার মনে টেবিল বানাই দিবে, কারণ নাহলে সময় হ্যাঁ স্যার দিব। হ্যাঁ, স্যার তো ফার্স্ট সিটি তো মনে হয় টেবিল বানাই দিছিল। হ্যাঁ, হ্যাঁ। তবে স্যার যদি টেবিল বানায় দেয় তখন হচ্ছে ক্যালকুলেশন দেখাইতে হবে। ভাই ক্যালকুলেশন এমনও দেখাইতে হবে, স্যারকে বুঝাইতে হবে যে ম্যাথটা বুঝছি, নাহলে স্যার পার্সিয়ালও দিব না। আমি ক্লাসে কোনো ওয়ার্ড শুনিনি, বাট আমার এটা মনে আছে স্যার বলছিল যে এই ম্যাথগুলো বাইনারি মার্কিং, কারণ বুঝার উপায় নাই আমি বুঝা করছি না বুঝা করছি। মেক্স সেন্স, কারণ বেসিক্যালি যাই দেখ, তুই যোগ দিছস, এটা ভুল হয়েছে, আরেকটা পসিবিলিটি আছে বিয়োগ দিবি, রাইট? তুই বুঝা করছিস না বুঝা করছিস 50-50 চান্স একটা। আর একটা মান ভুল হইলে আর কি পুরো ম্যাথই ভুল হয়ে যেতে পারে পরের টুকু। এখন সেকেন্ড দেখ, ম্যাথ এই ম্যাথের বলবো। আচ্ছা, এখন এইখানে তোর যেটা খেয়াল করতে হবে সেটা দেখ যে তোর the instrument was moved after taking third, sixth and eighth reading. তো থার্ড রিডিং হচ্ছে এইটা, 4, 5, এটা হচ্ছে 6th রিডিং, 7, 8th রিডিং। তার মানে এখন হচ্ছে তোর প্রথম কাজ হচ্ছে এগুলো বসানো। 0.988 হলো ফোর সাইড না? হ্যাঁ, এই যে তিনটা দেখাইছে না, প্রত্যেকটা 4 সাইড রিডিং। এটা আমি বুঝবো কেমনে এগুলো ফোর সাইড যে? বইলাই দিছে 3 নম্বরের উপর সরায় ফেলছে, লাস্ট বলছে যেটা লিডিং তুই লাস্টে instrument- নিবি ওইটাই তোর ফোর সাইড। আচ্ছা, 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 সরি। ইনস্ট্রুমেন্ট মুভ করছে না, তো মুভ হ্যাঁ, হ্যাঁ, করার বুঝছি। ঠিক আগেরটা তো 4 সাইড। হুম। এই যে 432.384 এটা হচ্ছে তোর আরএল, যে বেঞ্চমার্কের আরএল। তো এখন দেখ এখানে কিন্তু বেঞ্চমার্ক বলা নাই, যদি বলা এক থাকে নাম্বার তখন থেকে বাই ডিফল্ট 1 নাম্বার থেকে বেঞ্চমার্ক ধরা লাগবে। তাহলে এটা হচ্ছে 432.384, এটা হচ্ছে তোর ওয়ানের বেঞ্চমার্ক। এন্ড তুই তোর যদি প্রসেসটা মনে রাখিস তাহলে দেখবি আমরা প্রথম যে রিডিংটা নেই সেটা হয় ওটা কিন্তু খেলে বিএস নেই। বেঞ্চমার্কের ব্যাক সাইড। হ্যাঁ,
এই যে এইটা হবে তখন বিএস 2.228 হুম। তখন দেখ এটা বিএস এটা এফএস, তাহলে মাঝেরটা কি হবে? আইএস আইএস আইএস। তাহলে এটার হচ্ছে 1.606 আইএস আর 0.988 এটা হবে হচ্ছে এফএস। এখন এফএস কেন? আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা আমরা মাঝখানেরটা আমরা আইএস নিছি হচ্ছে কারণ আমরা যে বলছিলাম থার্ড রিডিং এ আমরা হচ্ছে ইয়া চেঞ্জ তাহলে করছি। হ্যাঁ। এখন আমরা যখন ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করি আমরা কি কাজ করি? ঠিক ওই পয়েন্টটা নিয়ে ব্যাক সাইড সিএসটা রিডিং বের নিই না? করি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে বিএস, এই যে Yeah. 2.090 এটা হচ্ছে বিএস। আবার দেখে যে 1.262 এটা হচ্ছে তো ফোর সাইড রিডিং, তার মানে এটা Yeah. হবে হচ্ছে আইএস হুম হুম। যে তার মানে চারে 2.864 আর হচ্ছে 1.26। এই শালা মজা গেল। আছে তো। মজা আছে। আমার পরীক্ষার হলে একটা এবারে পয়েন্ট ভুল না করার কোনটি মজা আছে তখন এটা হ্যাঁ মানে দেখতে মজা আছে, অন্য মানুষ করতে দেখতে মজা আছে। হ্যাঁ এটা ঠিক বলছিস, যে পারে এবারে ওটা যে করতে দেখতে মজা আছে। 1.262 কি তোর ফোর সাইড রিডিং না? তাহলে Yeah. তার ঠিক পরের রিডিংটা হচ্ছে ব্যাক Yes, সাইড yes. রিডিং। Yes. তাহলে এই যে 0.602 হবে হচ্ছে ব্যাক সাইড রিডিং। দেখ এরপর আবার একটা আন্ডারলাইন, মানে এটা আবার একটা ফোর সাইড Four রিডিং, side. মানে এটা আসবে 1.982 ফোর সাইড রিডিং। ফোর সাইডের Back ঠিক side পরেরটা হয় হচ্ছে ব্যাক 1.044 সাইড। For দেন এটা 2.6. হচ্ছে লাস্ট রিডিং, এজন্য IS. 2.684 না লাস্ট রিডিং এফএস। ও হ্যাঁ লাস্ট রিডিং তাই ঠিক আছে। এই 8 নম্বরে কোনো কিছু নাই কেন? আমি জাস্ট পুরো পরীক্ষার হল গাধার মতো বসে থাকতাম যে 8 নম্বরে আমি কিছু বসাইতে পারতেছি না। রিডিং নাই বাবা, কিছু করার নাই। Got it. এখন এখন তো হচ্ছে সোজা। তোর এখন হ্যাঁ এখন বাকিটা সোজাই যে এটা থেকে এটা বিয়োগ করবি, পজিটিভ আসবে তাহলে এটা রাইজে এগুলো যাবে, যোগ দিব। রাইজ এর সাথে যোগ করে এখানে বসাবি, ইজি বেসিক্যালি বাকিটা ইজি। হুম। এখন টার্ম ফাইনালে মোরাললেস এইটাই দিছে। কত মার্কের কোশ্চেন আসে রে এগুলা? এটা 15 ছিল 15 মার্ক। 15 মার্ক অনেক মার্ক ভাই, বেসিক্যালি ওর যোগ বিয়োগ করতেছে এজন্য 15 মার্ক কিছু তবে লাগে। বেসিক্যালি যে ছকটুকু দেখাইতে হবে। আমি করতে পারলে 5 calculation মিনিটের কারণ- ম্যাথ। হ্যাঁ। আমি এই ক্যালকুলেশন লিখছি কারণ টিএফ এর আগে যখন ভুলে যাব তখন যাতে দেখে মনে করতে পারি। আচ্ছা রাকিব স্যার যে এত কিছু করাইতেছে এগুলা কি লাগে সব? পরীক্ষায় আসে সব? না না উনি অনেক কিছু স্লাইডে বাদ যা দিয়ে আছে, গেছে। উনি- স্লাইডে যা আছে ওগুলো লাগে আরে না অ্যাকচুয়ালি না স্লাইড রাকিব স্যার ক্লাসে যা ক্যামেরা করেছে ওগুলো লাগবে, ক্লাসে যেগুলো করেছে ওগুলো লাগবে। রাকিব স্যার ক্যামেরা পড়াইতেছে ভাই। ফটোগ্রামেট্রি থেকে প্রায় 35 মার্ক আছে প্রত্যেকবার। What the উই ক্যান fuck? স্কিপ দ্যাট রাইট 35 মার্ক। হ্যাঁ ইউ ক্যান স্কিপ দ্যাট। এন্ড 35 মার্ক মানে কি তো 2 থেকে 3টা কোশ্চেন না, প্রত্যেকটা মানে মনে করে 1 এর সিতে ঢুকাই দিছে, 2 এর সিতে ঢুকাই দিছে, 3 এর সিতে ঢুকাই দিছে। আই মিন আমার একটা আর- 35 মার্কের বাফার আছে যেহেতু আর বুঝা যাইতেছে রাকিব স্যার এবার কোশ্চেন কঠিন করবে। পাস পারবো ইয়া নাও- পাস পারবো। নাও একটা চান্স আছে। 22 হচ্ছে 5 জন রেড মার্ক খাইছিল, আমাদেরও 5 জন রেড মার্ক খাইছে। তো এই ভাই, আমরা আমাদের 5 জন কঠিন হবে না। আমাদের না, তো না, ভাই। এক সেকশনে 5 জন খাইছে ভাই। বাকি দুই সেকশনে কেউ রেড মার্ক খায়নি বাই দ্য ওয়ে, এটা জানি না। It's always a section. এই তোরা প্রতিবার মানে ইয়া তো ডিপার্টমেন্টাল সাবজেক্টে এরকম রেড মার্ক খাস কে? এই কারণ সেকশনে তো লাগে। আমাদের পোলাপান এমনিই যতই কোশ্চেন কঠিন করুক যাবা। 4 পিলা ফেলায় তো ওরা চায় যে তোরা না পা। তোরা না মামা আমার ইজি কোশ্চেন দিলে আমি পাইতাম না। হ্যাঁ Exactly. ওটা বুঝলাম না। আমার কাছে কঠিন সোজা কোনো ম্যাটার করে না, আমি এমনিও কম পাই অন্য কম পাই। টিএফ এ যেই সাবজেক্ট ইজি কোশ্চেন ছিল তো 2.75 পেয়েছি, যেটা কঠিন কোশ্চেন ছিল তো 2.75 পেয়েছি। আমার গ্রেড চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এটা তো Question যাই ভালো, করি। তোর তো কনস্ট্যান্ট। ওইটা আবার আমার নামের অর্থই কনস্ট্যান্ট, শব্দটার নাম কনস্ট্যান্ট। এটা এটা কিন্তু ট্রু ভাই। আমার আমার অনেকে এরা বলছে যে আমার লাইফে খুবই কনসিস্টেন্সি আছে সবকিছুতে। না তোর অ্যাটেন্ডেন্স টার্ম ফাইনাল কোশ্চেন মোরাললেস এগুলাই আছে, হয় ছক দেওয়া থাকে নাহলে যে এই ফরম্যাটে দিয়ে দেয়। ছক দিলেও মনে কর শুধু আরএল বাইর করতে দেয়, বাকি হচ্ছে ইমরান স্যারের মতো পেঁচায় না। চেইনেজ যদি কি বাকি এর কি রে? চেইনেজ কি? ট্রেনের কোনো- মানে হচ্ছে একটা স্টেশন কত দূরে দূরে নিতেছিস আর কি, ওটা ব্যাপার নাই যে 0 20 40 মানে 20 মিটার পর স্টেশন নিতেছিস, এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। না ম্যাটার করে না, এটা তো ফাঁকা রাখলে অসুবিধা নেই। দিদার পুরো টাইম একটা কথাও বললো না। ও নাই তো রেকর্ড করতে নাই, ঢুকছে টিউশন করে। আর
এই যে বাকি ম্যাথ গুলো যদি দেখো ম্যাক্সিমামে ওই যে ছক দেওয়া থাকে না, জাস্ট রিডিং বলে দেয় কোথায় চেঞ্জ হয়েছে বা কোথায় ইয়া হয়েছে। ও আচ্ছা, এই যে একটা আছে তোর আইএস এফএস এগুলো মিসিং করা লাগবে, 25 মার্কের ম্যাথ, ভাই রে ভাই। দাদা এটা কি বের করব? এখানে হচ্ছে তো অনেকগুলো আরএল দেওয়া আছে, তোকে যে একটু ক্রস মার্ক ডিপ যেগুলো ফ্রিজটা দেওয়া কোকের এগুলো বোতল বের লাগে করতে হবে। দেওয়া এটা যাবে। দেখি আমি করি নাই এখনো, এটা আমি করবো দেখি। পরের ম্যাথটাও দেখি সেম। এর আগের বার তো জানোস কি করছি ইবনুল স্যার, স্লাইডের ম্যাথ দিছে, জাস্ট কোশ্চেনটা ঘুরে দিছিল। দেখ ইমরান স্যার স্লাইডে, গতবার ছিল, হ্যাঁ গতবার তো এই পার্ট আজিজ স্যার নিয়েছিল। এই পার্ট না, মানে আগে সিটি যেটা নিয়েছে ইমরান স্যার। ও হ্যাঁ হ্যাঁ, ক্লকওয়াইজ দিয়েছিল মনে আছে। আমি মাস খেয়েছিলাম যেটা, আমি স্লাইডের ম্যাথ ভাইবা আমি তাকেই নেই কোশ্চেনে কি লেখা। হ্যাঁ না আচ্ছা শোন, হ্যাঁ। তোরা যদি ইমতিয়াজ ভাইয়ের টার্মস ফাইনাল সলভ দেখো, তো ওখানে প্রসেসে কিছু ঝামেলা আছে, ওনারা মানে আজিজ স্যারের দেখানো প্রসেসে করছে, তো অ্যান্সার আর কি মিলে না। এখানেও ঝামেলা। অ্যান্সারই মিলে না এখানেও ভাই, ভাই ঝামেলা, ভাই অ্যান্সারই মিলে না, কই অ্যান্সারই মিলে না। ম্যাথে অ্যান্সার মিলে না। কার সাথে কার আমাদের অ্যান্সার মিলে না? মানে আমাদের যে প্রসেস সেই অনুযায়ী অ্যান্সার মিলে না। আমরা 21-22 সলভ করছিলাম, ওটা ইমতিয়াজ ভাইয়ের সলভের সাথে মিলে নাই। আমারটা আবার হিমেলের সাথে মিলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই ম্যাথে তো ওই যে একটা চেক আছে, চেক দিয়ে করলে চেকের অ্যান্সার ঠিক আছে, বাট ভিতরের অ্যান্সার চেঞ্জ হয়ে যায়। পড়তেছি আমি। চেক কেমনে করে? ও আচ্ছা, হ্যাঁ চেক দেখানো হয় নাই। মশা নেই আজকে, সব আটকানো ছিল 4টা থেকে, সব পুরো আমার রুম আটকানো দুপুর থেকে। চেক করে জানি, চেক হিমেলের ড্রাইভে যাই, ধরো চেক আমিও ভুলে গেছি। হিমেল ও ওয়েট, আমার কালকে ভাইবা আছে, আমার কি স্টোরি পড়া লাগবো? না। স্টোরি শিওর? নরমালি এমন কোশ্চেন করে যে তুমি তুমি কোন গল্পের সাথে রিলেট করো, বা তুমি কোন গল্পটা অন্যকে পড়তে বলবো এবং কেন পড়তে বলবো। দা বার্জার, কারণ বিড়ি বেচে বড় লোক হইছে। হ্যাঁ আমিও। আচ্ছা এটা হচ্ছে তো চেক। ওয়েট, এটা আমি ওপেন করে বুকস। কাজিত স্যারের মেথড। না না, এটা ইমরান স্যারের মেথড। তুই আজিজ স্যারের নামও জানোস? এই তো কই একটু আগে জানলাম না। তোর চেকটা হচ্ছে কি, রাইজে যতগুলো ভ্যালু পাবি, এই যে মনে কর এখানে কইছিল, আচ্ছা এটা তো অন্য না, এই যে এইগুলো মনে হয় রাইজ। হ্যাঁ রাইজে যতগুলো ভ্যালু পাবি তুই ওগুলো যোগ করবি, ফলে যতগুলো ভ্যালু পাবি ওগুলো সব যোগ করবি, দেন এই যে রাইজের যোগফল মাইনাস ফলের যোগফল, আর এখানে ফলের, চিহ্ন কনসিডার করবি না। তো এটা মনে ওকে কর যেটা আসবে, আর হচ্ছে লাস্ট পয়েন্টের আরএল, ফার্স্ট পয়েন্টের আরএল, এই দুটো বিয়োগ করবে, যদি দুটো সেম আসে তাহলে তার মানে ম্যাথ ঠিক আছে। তা চিন্তা করে নেই। আমার রাইজ অ্যাকুমুলেট করতেছে, ফলো অ্যাকুমুলেট করতেছে, হ্যাঁ ইয়া মেক সেন্স, ঠিক আছে। কি সেন্স মেক করছে আই ডোন্ট নো, মুখস্থ করে নিও। কারণ তুই বুঝ তুই তোর চিন্তা কর। বুঝতে চাই না। ঠিক আছে বাদ দে আমার। না মামা, এটা হয় কি, তুই যখন ফার্স্ট পয়েন্ট থেকে তুই যতগুলো রাইজ, তুই মনে কর 20 মিটার রাইজ করছিস, আর হ্যাঁ শেষ পর্যন্ত 10 মিটার ফল করছিস, ফল করছে মানে তোর কি তোর লাস্ট নেট পজিশন রাইজ, 10 মিটার, 10 মিটার ইয়া। নেট তো 10 মিটার উঠছিস না লাস্ট পর্যন্ত। হুম তো আরএল অফ লাস্ট পয়েন্ট মাইনাস আরএল অফ ফার্স্ট পয়েন্ট, মানে লাস্ট পয়েন্ট কতটুকু উঁচুতে আছে, 10 মিটার, তো ওই 10ই তো আসবে আলটিমেটলি। আচ্ছা এখন তোরা খালি টার্ম ফাইনাল সলভ কর, স্যারের ম্যাথ গুলো সলভ কর, আর কিছু লাগবে না এই ম্যাথ। মামা পড়াশোনা শেষ আমার, এটা আমি ডিরেক্ট পরীক্ষা দিতে যাবো। স্যারের কয়টা ম্যাথ? আর দুই একটা ম্যাথ করিস, তারপর ওই যে আমি তো কিছু দেখাই না, যে মনে কর ওই কোশ্চেন মার্ক গুলো, ম্যাথ গুলো সেগুলো দেওয়া থাকে না, ওগুলো আমি নিজেও করি নাই, ও ওগুলো বাই দ্য নিজে বাই হয়তো দ্য বা তখন মারিস, হবে। আমি এই টার্মে প্রথমবার বাসায় পড়াশোনা করলাম, দ্যাটস ফ্রি। এই মারি যা, একটা কোশ্চেন মার্ক ওয়ালা একটা ম্যাথ সলভ করে ফেলাই, তুই যেহেতু করস না এখন করে ফেলা। চাপ ভালো আমার আইডিয়া করে দে। দাদা, আমি একটু আইপ্যাডটা বের করি, আমি অনেকদিন ইউজ আরে করি না। তুই পড়িস না মারিজরে পড়তে দে প্লিজ। প্লিজ আমার পড়তে দেবো, আমি প্লিজ রেকর্ডটা কার্স লাগালে লাগা যাব, কার্স লাগা যাব। পরীক্ষা পিছিয়ে যাবে, আমি পড়তে হইলে ভাই দেখিস, আমি যতবার বাসায় পড়তে গেছি ততবারই সিটি পিছিয়েছি। হ ভাই এটা সত্যি ভাই, ও যখনই পড়তে যায় সিটি পিছায় যায়।
আল্লাহ না করে কালকে না কি না। কি না কি জানি হয় ভাই। কালকে না পরীক্ষা কবে জানি? পরশু, কালকে হইলে তো পরশুও ঝামেলা হবে। তাইলে দেখবি আমি কইতেছি আমি আজ পড়তাম কালকে দেখবি কঠিন মারামারি লাগছে জামাতিয়াতে কালকে পর ব্লকেট দিয়ে দিচ্ছে ঢাকা পরশু দিনের জন্য। না ভাই প্লিজ তুই যদি পড়িস না। দাঁড়া আমার কোলার নোটটা খুলি 6 মাস পর। আয়। আমি ধ্রুবর জন্য ব্যাড ইনফ্লুয়েন্স আসলে। কেন? না মামা তুই সবচেয়ে ভালো ইনফ্লুয়েন্স, নাসিক না আমার জন্য ব্যাড ইনফ্লুয়েন্স। আমি থাকলে তুই পরস, আমি তোর জন্য ব্যাড ইনফ্লুয়েন্স। ও লাল পেন কত ভাই কতদিন পর আইপ্যাডের কলমটা ধরলাম ক্রেজি। ক্ল্যাশ অফ ক্ল্যান্স বাদে তোর আইপ্যাড অন্য কিছু করতেছে ফাইনালি। না না মামা চেসও খেলি মাঝে মাঝে। আচ্ছা তাহলে শুরু করি। কর। বল। তোরা আইপ্যাড বের কর, ইজি হবে। তোর একটা আমি জায়গায় খাতা কলম শখ আঁকতেছি হ্যাঁ ছকটা এখানে তাহলে বলিস। আইপ্যাডে ছক আঁকতে লাগিস। কি রে কেমন এই লাগছে? আইপ্যাডের আমি লাইন ফুল কপি নোটে করা আঁকতে যায়? পারি না। লাইন কপি করা যায়? ওয়ান নোটে করা যায়, ওয়ান নোটে জানি না। দাঁড়া যায় যায়। ওই দেখ একটা সার্কেল টাইপ একটা ইয়ে আছে। না না হ্যাঁ পাইছি। এরপর আমি আই উইল কপি একটা লাইন, এরপর দেন আমি জাস্ট ডুপ্লিকেট করব। পেস্ট। কি রে ভাই? ডুপ্লিকেট। আমি খেলা ভাবছিলাম আজকের মধ্যে ট্রান্সফরমার পুরোটা শেষ করে ইন্ডাকশন মোটর স্যারের ক্লাস অনুযায়ী আগাবো। কয়টা লাইন? 9টা। 3 4 5 6 7 8 9। নয়। আরে পালে তো টেক্সট দেয় কেন বললাম লেসো টুল সেভ করতে পড়াশোনা করতে দিতেছে না। আহা That's crazy. যদি ওরা খালি জানতো কি জানতো মামা? যে তুই পড়ালেখা করতে চাইতেছিস। হঠাৎ করে মনে হইলো এই পড়াশোনা করে 2 বছর পর। ভালো কথা 1.5 বছর পড়াশোনা করে। That's crazy. এত কোশ্চেন মার্ক কেন? এগুলো বাই আমার করো। লাইফে আছে। বল, আমি ভাবছিলাম এগুলো টার্ম ফাইনালে আসে না, পরে 17-18 কোয়েশ্চেন দেখি এগুলো এসেছে। হাই হাই 1 2 1 2 3 4 5 6 7 8 18 তো দিলে তো এটা সিলেবাসে নাই, স্যার তো বলছে 5 বছর। তাও কইরা রাখ, পরে তো লাগবেই। হ্যাঁ স্যার যেহেতু ম্যাথ করাইছে অ্যাকচুয়ালি জাস্ট টার্ম ফাইনালে নাই বলে করবো না, এটা উচিত হবে না। হ্যাঁ মানে মেইন টার্ম ফাইনালে তো লাগবেই। 9টা না তাহলে একটা করা লাগবে। ইমরান স্যার তো ম্যারাথন ক্লাস দিবে একদিন 2.5 ঘন্টার সন্ধ্যায়। আমি আসতেছি না। বোল্ড ফিটে আসুন যে আমি করবো লল। তুই ঠিকই আসবি, তুই পড়ালেখা করতে বসে পড়ছিস। মা অ্যাটেন্ডেন্স না দিলে আসবো। ও হ্যাঁ রাইট, অ্যাটেন্ডেন্স না দিলে আসবে, খালি শিখার পারপাস থাকে তাইলে আসবে। আচ্ছা ভাই অ্যাটেন্ডেন্স তো দিবে ওই দিন। আচ্ছা শুরু করি। পড়মা ছক আঁকা শেষ। তো স্টেশন 1 এর কিছু করার নাই, সব দেওয়া আছে ঠিক আছে। স্টেশন 2 তে ফোর সাইড ট্রেডিং নাই, রিডিউস লেভেল নাই। এখন আবার রাইজ দেওয়া আছে, এখন তার মানে হচ্ছে 2.285 থেকে মাইনাস যাবে 0.020। 2.285 থেকে মাইনাস 0.020, তাহলে থাকবে হচ্ছে মনে হয় 2.265। এটা হবে হচ্ছে তোর এফএস। আর যেহেতু রাইজ হয়েছে তার মানে এখানে আরএল হবে হচ্ছে 232.48। আরএলও করা লাগবে। হ্যাঁ আরএল তো করাই লাগবে, তোর মেইন কাজে তো আরএল বাই করো। আচ্ছা আচ্ছা কোশ্চেন, আমি খালি কোশ্চেন মার্ক বাই করব। আচ্ছা তাহলে হচ্ছে এখানে তো রাইজ আছে, তার মানে হচ্ছে ও ওয়েট আমারে কোশ্চেনে কি লেখা থাকবে আর সবগুলো আর বের করবো নাকি জাস্ট কোশ্চেন মার্ক ফিল আপ করবো? তো মনে কর এমন থাকবে যে ফিল আউট দ্য মিসিং ভ্যালু এন্ড ফাইন্ড দ্য রিডিউস লেভেলস,
যদি Okay, রিডিউস okay. লেভেলের কথা বলা নাও থাকে তাও বাইর করে দিস, কারণ এটাই তো আমার মেইন কাজ। Okay, okay, makes sense. তাহলে 3 4 5 6 2 3 4 5 6 স্টেশন কারেক্ট। এখন 2 গেল, 3-এ আসে। 3-এ ইন্টারমিডিয়েট সাইড দেওয়া আছে, ফল লাগবে। আচ্ছা ফল বের করা তো ইজি, এটা বিয়োগ করলেই হয়ে যাবে। 2.105 minus 1.650, right? আমার ক্যালকুলেটর নেই আমার কাছে 0.455 পড়ালেখা করছিস পরশ কেন? 0.455 না থাকে দেন এই যে এটা থেকে 0.455 বাদ দিলে তো এখানে আরএল পাবে। কত আছে মাইনাস দেখো? 0.455 আসলে হচ্ছে 232.025 025 what the fuck 3 গেল, এবার ফেস এই দেখ রাইস চাইরে কিছুই নাই। চার তাহলে পরে করো। চাইর পরে, হ্যাঁ চাইর পরে। এবার আছে 5-এ। 5-এ ফল দেওয়া আছে। 5-এ ফল দেওয়া মানে যে কি, যে এইটার বিয়োগফল হচ্ছে তোর -0.3। দাঁড়া তাই না? কোনটা কোশ্চেন মার্ক মাইনাস 1.925 is equal to 0.3 -0.3 ফল আছে। কোনটা 5 এই is যে equal তোর to এই যে দাগ দিছে দেখ, কোশ্চেন তো এত মার্ক মাইনাস এত ইকুয়ালস টু ফলস, সো এটা হলো এফএস প্লাস ফল যোগ হবে না? তাহলে কোশ্চেন মার্ক আসলে 1.625 1.625 আসবে। হ্যাঁ বিয়োগ হবে ধ্রুব। হ্যাঁ বিয়োগ হবে বিয়োগ না, ইকুয়ালস টু মাইনাস 0.6, ঠিক আছে। তাহলে 0. প্রাইস হবে হচ্ছে 1.625। 0.962 ও আচ্ছা আচ্ছা, এই আইএস থেকে এটা বিয়োগ দিলেই তো এটা রাইস চলে আসে। হ্যাঁ রাইস কত আছে দেখো? প্রাইস তো 2.105 minus 1.960 0.145 0.145। দেন এই যে এটার সাথে যোগ করে দে কত আছে। আমি pretty sure এই ম্যাথগুলো করার সময় প্রসেস মানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে এটা জীবনে মাথায় আসবে না, খালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দুমদাম 517 না প্লাস 0.1 232.17। 232.0395 What the fuck? কি করছি সরি যোগ করবি তো রাইজ এটা যোগিত করছি 232.035 প্লাস কত 025 0.25 ওটা না আমি পরেটা 0145 যোগ করছি ভুলে 17 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 17 না 170 দিবি, কারণ দেখ 3 ঘর পর্যন্ত নিচে তো। তোদের কি শেষ হয় নাই? 1 ঘন্টা 7 মিনিট হইতেছে। খারাপ লিগা শোন পরেরটা হইলো কি বিএস মাইনাস আইএস ইকুয়ালস টু রাইজ, বাট রাইজ তো দেওয়া নাই, বাট আরএল দেওয়া আছে। পরেরটা আরএল বের করবো। এটা বের কর আগে, আপাতত এটা বের কর। 7 আগে করি সাদাই করা লাগবে না, পাঁচের আরএল 6 করতে পাঁচের হবে। আরএলটা বের কর বেটা, পাঁচের আরএল আরএল বের কর। 0.3 ফল হইছে। তাহলে কত 0.3 হইলে 870 87 231.870। তো ওইটার থেকে এটা বিয়োগ দিলে তুই কি পাবি, ফল নাকি হ্যাঁ রাইজ? হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা থেকে এইটা বিয়োগ দে, তাহলে তুই রাইস পাবি। লাস্টের তাহলে যদি পজিটিভ হয় তাহলে রাইজ দিয়া, হ্যাঁ রাইজ হবে, রাইজ হইছে। সো এটা ক্যালকুলেটর নেই আমার কাছে ভাই, কেউ একটু বিয়োগ দে, আমার কাছে ক্যালকুলেটর নেই। 232.255 minus 231.870 রাইজ হচ্ছে 0.385 ওকে 0.385 এটা বুঝছস তো কেমনে হইলো? ইয়া বুঝছি। তাহলে হচ্ছে 2.050 minus question mark is equal to 0.385 হ্যাঁ ঠিক আছে তাহলে আইএস পাবি 2.050 minus sensor এটা হচ্ছে 1.665 1.665 IS এর এরপর 68 plus 66 1.665 আচ্ছা পরেরটা হবে হচ্ছে রাইস, তার মানে হচ্ছে 1.665 minus 0.340 ইকুয়ালস টু এত, হ্যাঁ ইয়েস কত 1.325 আর আরএল আসবে হচ্ছে 232.255 প্লাস 340 595 233.595 আচ্ছা পরেরটা ফল হবে তো এটা হচ্ছে 1.690 আর ওদিকে 2.100 ও 232 না
টোটালি 2.595 এটাই লিখছি। Okay, okay. Yeah. So ফল 1 কত আসে point এখানে? ফল হচ্ছে মাইনাস 0.41 আচ্ছা 0.410 0.410 এটা কি এটা বিয়োগ 1.6 মাইনাস 2.1 করলেই চলে আসবে না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে আরএল আসবে হচ্ছে 232.595 মাইনাস 0.410 185 32.5 185 185 ঠিক আছে 2.8 রাইজ আচ্ছা রাইজটা হবে হচ্ছে 65 2.425 মাইনাস 232.185 1.3 sorry 1.24 1.24 yeah 0. কত? 1.240 240 আর 40 এই দুইটা কাজে লাগাইলে 2.865 minus something is equal to হচ্ছে 2.865 so minus 1.240 1.625 হ্যাঁ ঠিক আছে 1.6 আচ্ছা এবার দেখি চেক এখন করে তাহলে মামা সিটিতে 20 summation of ইনশাআল্লাহ rise minus summation of fall is equal to জানি কি ছিল RL final minus RL initial ইনিশিয়াল তাহলে আসলে হচ্ছে আচ্ছা summation of rise আসলে তো 0.20 plus 0.145 সুতি ক্যালকুলেটর বাই করি তাহলে plus 0.340 plus 1.240 এই লাস্টেরটা এত বড় রাইজ 2.13 minus 0.410 plus 0.3 plus 0.455 তার হচ্ছে 1.165 is equal to 2.13 minus এত 0.965 লাস্টের দুটো ডিফারেন্স হচ্ছে 233.495 minus 232.460 আই শালা মিলে না কেন এটা মিলছে তো ও মিলছে সরি আমি 425 এর জায়গায় 49 মিলছে আই শালা 20 মিলছে মিলছে মামা 20 তো আর কেউ ঠেকাইতে পারলো না জামাত বাদে যদি পরীক্ষা না দিত স্টিল পারে আর শোন এই যে চেকটা কিন্তু দেখাইতে হবে, সেটা কোশ্চেনে বলুক আর না বলুক ওটা দেখানো লাগবে হ্যাঁ দেখানো লাগবে। যে কয়টা চেক স্যার দেখাইছে প্রত্যেকটা চেকে বলার থাকুক না থাকুক দেখানো লাগবে। প্রত্যেকটা চেক মানে কি একটা চেক না আহ, ওই যে মনে কর বিয়ারিং এ একটা চেক ছিল না, ওইটাও বুঝছি বিয়ারিং এ চেক মানে পিছনে পিছনে আরে ফার্স্ট সিরিজেও চেক ছিল ফার্স্ট সিরিজে চেক ছিল ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো যোগফল, ইনক্লুডেড অ্যাঙ্গেল গুলো আমি তো ফার্স্ট সিরিজে চেক দেইনি মামা 12 minus 1 into 90 ডিগ্রি। তোর তো মার্কেট ট্রাভার্সও কি একটা চেক ছিল, ভুলে গেছি আমি। আর ওই যে সামেশন অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল না সামেশন অফ ইনক্লুডেড অ্যাঙ্গেল ইজ ইকুয়াল ছিল সামথিং n into 90 আরে প্যারা না, ওটা জানা বড় তার 1 বা 2 কাটবে স্যার। ওরা তো কাটবই না তাই না ম্যাথে ম্যাথে বুঝছিস কি বা কাটবো বাবু সিটির প্রিপারেশন আমারও শেষ সেই সেরা পয়েন্ট এই দিদা রেকর্ডিং কাট we are gonna use এই দিদা this that হবে টবি বি গুড নিগা স্যার আমি ইয়া করে দিই ডিডি রেকর্ডিং ইদার তুই রেকর্ড